আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থাকে উত্তম মনে করা। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছেন, এই বিধান বাদ দিয়ে অন্য কারো বিধান, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ইহুদিবাদ, খ্রিস্টানবাদ, হিন্দুবাদ, এগুলোকে যদি উত্তম মনে করে তাহলে ব্যক্তির ঈমান কেটে যাবে। অথচ যদিও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেও আসে, তবুও ব্যক্তির ঈমান কেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন, মনোনীত ধর্ম ইসলাম। এ ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তাই আমাদেরকে একমাত্র ইসলামকেই মূল ধর্ম, একমাত্র ধর্ম হিসেবেই, একমাত্র জীবন ব্যবস্থা হিসেবেই গ্রহণ করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ খুঁজে ফেরে, তা তার কাছ থেকে কখনো, কোনোদিনও, কোনোভাবেই গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে, ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো আইন, অন্য কোনো তন্ত্র মন্ত্র আমাদের মুসলিমের জন্য গ্রহণযোগ্য নয়। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমরা সব সময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনেই চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন চলবে। অন্য কারো হুকুম, অন্য কারো আইন চলতে পারে না। যদিও আমাদের উপর গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, এজন্য আমরা গণতন্ত্র মানতে বাধ্য, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করা যাবে না এবং মনে প্রাণে এই গণতন্ত্রকে ভালোবাসা যাবে না। কারণ এটা এক খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের সংবিধান, তার রচিত একটা বিধান, এটা আল্লাহর বিধান নয়। যদি আল্লাহর বিধানই হতো তাহলে চোরের শাস্তি হতো হাত কাটা, আর জেনাকারীর শাস্তি হতো মৃত্যুদণ্ড অথবা 80টা বেত্রাঘাত, মদ পানকারীর 80টা বেত্রাঘাত। এইভাবেই হতো যদি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের সংবিধানের আইন হতো। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদের দিন ইসলাম কমপ্লিট। এই দিনের মধ্যে কিছু ঢুকানো যাবে না, এর থেকে দিনের কিছু বেরো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আজকে দিন কমপ্লিট, আজকে দিন পরিপূর্ণ। আল্লাহর নিয়ামত এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু ঢুকানো যাবে না, এর থেকে কিছু বেরো করা যাবে না। আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, সংবিধান, কুরআনুল কারীমের সংবিধানকেই আমাদের সর্বোচ্চ গ্রহণ করতে হবে। এর মধ্যেই সকল ধরনের আইন রয়েছে, এই মধ্যেই সকল ধরনের জীবন ব্যবস্থা রয়েছে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, তার হুকুম মানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হুকুমের বাইরে যেতে নিষেধ করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে বলেছেন, আর যা নিষেধ করেছেন তা বর্জন করতে বলেছেন।
সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 44, 45, 46, 47 নম্বর আয়াতে বলতেছেন যে আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দ্বারা বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে কাফের। তারপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দ্বারা বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে জালেম। তারপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দ্বারা যারা বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে গুনাহগার। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দ্বারাই আমাদের জীবন পরিচালনা করতে হবে। কোরআনের আইনকেই আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, না হলে আমরা ঈমান ভঙ্গের 9 নম্বর কারণের মধ্যে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝটা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানার তৌফিক দান করেন। আমরা যেন কোরআনের সংবিধান দিয়ে জীবন পরিচালনা করতে পারি, কোরআনের সংবিধান দিয়ে আমরা দেশ পরিচালনা করতে পারি, কোরআনের সংবিধান দিয়ে আমরা যেন সমাজ পরিচালনা করতে পারি। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।